একটা জাতির চোখের সামনে বুঝি ধ্বংস হয়ে যাবে। একটা জাতির যুব সমাজ বুঝি আমাদের এত মানুষ, এত প্রযুক্তি, এত আধুনিকতা, এত অর্থ, এত প্রাচুর্য, এত ঘর, এত দালান বিল্ডিং, সব কিছু সুন্দর, সব কিছুই এখন আরামদায়ক, কত সুন্দর সুন্দর ব্যবস্থাপনা। মনে করেন একটা মাদ্রাসার বোর্ডিং এ এখন 3 বেলা খানা খাওয়া। আমরা পুরা ছাত্র জীবন কোনোদিন 3 বেলা খানা খাইনি। পুরা ছাত্র জীবন আমি কোনোদিন দেখি নাই 3 বেলা খানা খাই। আমাকে আমলে এমন ছিল? এটা ছিল না। একটু তরকারির জন্য তো আমার স্পষ্ট মনে আছে, আমি চোখের পানি ফেলে কাঁদছি। ভাতের প্লেটে আমার চোখের পানি পড়ছে, একটু ভালো তরকারির আশা। তাহলে এখন কত সুন্দর ব্যবস্থাপনা, 3 বেলা গরম ভাত খাওয়ায়, রুমে রুমে ফ্যান চলতেছে। গ্রামের প্রত্যন্ত অঞ্চল একটা প্রতিষ্ঠান, সবকিছুই বিল্ডিং, টয়লেট, বাথরুম। আমি কাঁদতাম ছাত্র জীবনে। আমার মনে আছে আমি প্রথম যে বাড়িতে লজিং ছিলাম, এরা ঘর এখান থেকে জামাল ভাই কমপক্ষে ও এই পুরা প্যান্ডেল পার হইয়া আরো 2টা প্যান্ডেল সমান হইব দূরে, সুপারি গাছের ভিতরে হ্যাগো টয়লেট আগের দিনে। তো আমি সন্ধ্যার পরে হলে ভয় পাইতাম। লজিংওয়ালা আমারে বাড়ি, যার বাড়িতে লজিং থাকতাম, উনি আমারে ধরে ধরে হারিকেন দিয়া প্রয়োজন হইলে নিত। উনি দাঁড়ায় থাকতো হারিকেন নিয়া, তো এরপরে আবার নিজের প্রয়োজন সেরে আবার আসতো। কত এটা আজ থেকে আমার বয়স কত মনে হয় 400 বছর, 300 বছর আগের ঘটনা। এটা নূহ নবীর ঘটনা। আমার বয়স 44 বছর চলতেছে, তাহলে 30 বছর আগের ঘটনা। এজন্য ভাই, বন্ধু, প্রিয় বাবা, অভিভাবক শ্রেণী, আমরা সবাই মিলে আমাদের খামখেয়ালি কিন্তু সীমা বেড়ে যাচ্ছে। এমন নাফরমানির পরে আমাদের কপালে সুখ আসবে। এত গুনাহ, এত পাপ, এত নারী, এত ছবি, এত জিনা, এত ব্যভিচার, এত মদ, এত জুয়া, আমাদের বোনদের, আমাদের মায়েদের এত বেপরদিগি, আমাদের নিরাপত্তা, আমাদের স্বস্তি, আমাদের শান্তি, সুখ কেড়ে দিচ্ছে। আমাদের উপরে বড়সড় আযাব আসবে, বড়সড় আযাব আসবে, বড়সড় মুসিবত আসবে। আমি এই মাত্রই হাদিস পড়ছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিস, তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেন, লা ইয়াকুনু ফি উম্মতি খাসফুন ওয়া কাসফুন ওয়া মাসখুন। ফি উম্মতি বলছেন, আমার উম্মতের মধ্যে শেষ জামানায় 3টা বড় বড় আযাব আসবে। 1 নাম্বার হলো মাটি ধসিয়ে দেওয়া হবে, 2 নাম্বার হলো পাথরের বৃষ্টি বর্ষণ হবে, হলো চেহারা বিকৃত করে দেওয়া হবে। সাহাবারা জিজ্ঞেস করছেন, কিলা ইয়া রাসূলুল্লাহ মাতা, এমনটা কখন হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা যাহারাতিল কাইনাত, যখন গায়িকা, গানের আসর বেড়ে যাবে, ওয়াল মাআজিফ, যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে, ওয়াস্তাহাল্লাতিল খামরা, এবং লোকেরা মদ খাওয়াকে স্বাভাবিক মনে করবে, মনে হবে যেন হালাল, নেশাকে হালালের মতো মনে করবে। গায়িকা, বাদ্যযন্ত্র, গান, বাদ্য, নারী, নর্তকী, নৃত্য, এটা যখন ব্যাপক হারে বেড়ে যাবে, লক্ষ লক্ষ যুবকের চেহারার দিকে ইমানদার তাকিয়ে দেখেন, 16 বছরের চেহারা কতটা কালো হয়ে আছে, 18 বছর মাত্র বয়স, সাফা ভিতরে ঢুকে গেছে, কড়িমড়ি ভিতরে ঢুকে গেছে। হ্যাঁ, বুঝায় যায় গুনাহ নাফরমানকে অন্ধকার বানায় ফেলছে। চেহারার মধ্যে কোনো দয়া, মায়া, ভালোবাসা, আদর, সোহাগের, ভদ্রতার কোনো চিহ্ন নেই। কে মা, কে বাবা, কে অভিভাবক, কিচ্ছুর খবর নেই। চুল রাখছে বেঈমানের মতো, চলাফেরা বেঈমানের মতো, মুশরিকের মতো, মন চাইলে খায়, মন না চাইলে ঘুমায়, মন চাইলে টেলিভিশন, মন চাইলে মোবাইল, নারী, ছবি, মন চাইলে অসৎ বন্ধুদের সাথে আড্ডা। আহা, এরই নাম মুসলমানদের জীবন। একজন মুসলিম কিশোর যুবক পৃথিবীতে আর ছিল না। বিগত দিনেও তো মুসলমানের কিশোর ছিল, যুবক ছিল ভাইয়া। এখন যাদের বয়স 60 বছর, তো ওই ছেলেরা বাবা ওনা করে জিগাও, তোমার দাদার বয়সী, চাচার বয়সী, যে আপনার 14 বছর, 18 বছর, 20 বছর চাচা, হোক না জেনারেল লাইনের মানুষ, হোক হুজুর না, পাবলিক গ্রামের মানুষ, সাধারণ খেটে খাওয়া মানুষ, তো ওনারে জিজ্ঞাসা করো, বিবেকবান একটা ছেলে, যে আপনি আপনার 20 বছর 25 বছর বয়সটা কেমনে কাটাইছিলেন? উনি বলবে, সংসারে মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম করছি, হয় বাপে কামে লাগাইছে, নয় দাদায় সংসারে কামে লাগায় রাখছে, অবসর পাই নাই। এমনটাই ওনাদের জীবন কাটছে।
কিন্তু একটু সুখ এই পূর্বপুরুষের, কারো বাবার, কারো দাদার, কারো বড় ভাইয়ের লাগাতার মেহনত কইরা হয়তো সংসারে এখন একটু সচ্ছলতা আসছে, একটু প্রাচুর্য আসছে। এখন আল্লাহর রহমতে তোমার বাপে বিদেশ কইরা অথবা ভাই বিদেশ কইরা ভাই বিল্ডিং টিল্ডিং করছে, কদ্দুর জায়গা জমি কিনছে। এখন আল্লাহর রহমতে বাড়ির চারদিকে বাউন্ডারি হয়েছে, বিদ্যুৎ আসছে, একটা ফ্রিজ কিনছে, সোফা কিনছে, সংসারটার একটা সুন্দর চেহারা দাঁড় করাইছে। তাহলে এত কষ্টের পরে আজ এমন সুন্দর ইন্তেজাম পেয়ে তোমরা নতুন প্রজন্ম গুনাহ আর নাফরমানি আর অশ্লীলতা আর বেহায়াপনায় ডুবে গেছে। নিজেরাই ইচ্ছা করে পরিবার থেকে বাঁধন। অসংখ্য যুবকের, অসংখ্য ছেলে বলতে পারবে না যে তার বাবার আখলাক কেমন, তার আখলাক কেমন। একটা ছেলে বলো মুসলমানের বাচ্চা বেঈমানের মতো যারা চুল রাখছো, তোর বাবের চুল এমন নেই। তোর বংশের কেউ পূর্বে জীবনে কেউ গত 1450 বছরে এমন চুল রাখছে কিনা তুমি বলো। তাহলে তুমি কোন বেঈমানের মতো চুল রাখলা? কেন? তোমার পূর্বপুরুষ নাই, তোমার কোনো বাবা নাই, তোমার দাদা নাই, তোমার কোনো বংশ নাই, তোমার কোনো সম্ভ্রম নাই। তুমি হঠাৎ করে নতুন করে কোন রঙে সাজতেছ? তুমি কোন মুশরিকের মতো তুমি পছন্দ করে ফেললা? তোমার বাপ দাদা সব ভুল ছিল, তোমার নবী ভুল, তোমার সাহাবারা ভুল ছিল। এত সাহাবা, এত আউলিয়া, এত উলামা যুগ যুগ ধরে তারা সব অভদ্র, তারা সবার রুচি নাই, তাদের কারো কাছে কোনো সৌন্দর্য নাই। বেঈমানের কাছে সৌন্দর্য, কোনো খেলোয়াড়, কোনো নর্তকী, কোনো টিকটকের অসৎ চরিত্রবান যুবক। আহা, কামটা করলা কি? এত ফালতু কাজে, এত বেহুদা কাজে, এত অনর্থক কাজে জীবন নষ্ট করা, এটা ইমানদারের স্বভাব না। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুর বলে, এক ইমানদারের উচিত যে আমি আমার জীবনটা হয় দুনিয়াবি কাজেই ব্যস্ত রাখবো, আর যখনই কাজ শেষ তখনই আমি আমার আল্লাহর জিকির, আমার আল্লাহর ইবাদতেই মগ্ন থাকি। ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরা, আল্লাহ বলেন আমি তোমাকে যা দিয়েছি বান্দা, শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন, সুস্থতা, অর্থ, সম্পদ, কামাই, রোজগারি, টাকা পয়সা, আমি যা দিলাম, তোমার প্রথম ডিউটি আমার দেওয়া সবকিছু পেয়ে তোমার প্রথম দায়িত্ব বান্দা আখিরাতের ঘর জান্নাত তালাশ করো। আল্লাহ বলছে। 2 নাম্বার, ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া। হ্যাঁ, শুধু আখিরাত তালাশ করতে গিয়ে তোমার দুনিয়ার প্রয়োজন ভুলে যেও না। তোমার একটা সংসার আছে, তোমার স্ত্রী আছে, তোমার সংসার হবে, তোমার ছেলে মেয়ে হবে, তোমার একটা ঘর দরকার, তোমার একটু আরাম দরকার, তোমার একটা ফ্যান দরকার, তোমার রুমের মধ্যে একটা এসি হলে আরো ভালো হইতো, তোমার একটা ফ্রিজ দরকার, তোমার দরজাটার মধ্যে কলাপসিবল গেট দরকার, তোমার একটা মোটরসাইকেল হলে আরাম হইতো, তোমার একটা গাড়ি হলে আরাম হইতো, তোমার আরেকটু টাকা পয়সা হইলে বাচ্চা কাচ্চাগুলো একটু আরামে চলতে পারতো। তো ঠিক আছে, আল্লাহ বলছেন আমি তো এটা নিষেধ করি না, তোমার দুনিয়ার প্রয়োজন তুমি ভুলে যেও না। রোজগার করো, হালাল উপার্জন করো, আমি আল্লাহ দেব তো। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ বলে নিশ্চয়ই আল্লাহ যাকে চান তাকে হিসাব ছাড়া রিজিক দান করেন। আল্লাহ দেবে তো। আল্লাহ তাআলা বলছেন ভাগ করে দিয়েছেন, তা হয় কাজ করো নয় আমল করো। শায়েখ এই জন্য বলেন যে কাজের মধ্যে থাকবে বান্দা। তো কাজ, নামাজের ওয়াক্ত হইছে, সাথে সাথে নামাজ, নামাজ শেষ আবার কাজ। আল্লাহ তাআলা বলছে ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলি। আমার বান্দা আজান হইছে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আসো নামাজে চলে আসো। ওয়াজারুল বাই, বেচা কিনা বন্ধ করো, উপার্জন বন্ধ করো। আবার পরের আয়াতে আল্লাহ বলছে ফাইজা কুদিয়াতিস সালাহ, নামাজ শেষ, ফান্তাশিরু ফিল আরদ, আবার জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমার দেওয়া রিজিক তালাশ করো। কি চমৎকার দিন এক ইসলাম বেটা। আর এই অপদার্থ বুঝলি না বাপ। আহা, একটা ছবির জন্য জীবন শেষ করে দিল। মাত্র 12,000 টাকা, 14,000 টাকার একটা মোবাইল, 20,000 টাকার একটা মোবাইলের কাছে জীবনটা শেষ করে দিলা বাবা। ইনসাফ হলো না। এত একজন মুসলমান এত কম দামে বিক্রি হয় না। এক মুসলমান তো দুনিয়া 10 বার দিল, সে তার মাথার মোবাইলের কথা ছিল। তোমাদের শত শত যুবককে বেঈমান একটা মোবাইলের কাছে কিনে নিছে, একটা মোবাইল দিয়া তোমারে, আহা, সামান্য একটা মোবাইল দিয়া বলছে যা এবার তোর চুল শেষ, চেহারা শেষ, চরিত্র শেষ, আখলাক শেষ, সেজদা নাই, নামাজ নাই, ঈমান আমল, আখিরাত, কবর, হাসর কিচ্ছু জানেন না। আপনি জিজ্ঞাসা করেন না, মুসলমানের বাচ্চাদেরকে জিজ্ঞেস করেন না যে বাপ বলো না আখিরাত কি, কবর কি, ফুলসেরাত কি, হাউজে কাউসার কি, নবীজির সুপারিশ মানে কি, মিজান মানে কি, আমল নামা মানে কি। ও বলবে কিচ্ছু জানে, এটি হুজুররা কয়।
এটা হুজুরের বিষয়, এটি আমরার বিষয়, এটি হুজুর রাখো। কি শিখাইলেন সন্তানকে, কি বুঝাইলেন? আপনার চোখের সামনে সন্তানের এই অসৎ জিন্দিগি, আহা, বাবাদের তো উচিত ছিল চোখের পানি ফেলে কাঁদা। যাহারে আমি আমার চোখের সামনে দেখে গেলাম আমার ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না, ও আমার মৃত্যুর পরে কি? আমার চোখের সামনে দেখে গেলাম আমার স্ত্রী বেপর্দা, আমি বেঁচে থাকতেই দেখে গেলাম আমার ছেলের ঘরের নাতি নাতনিগুলো নামাজ পড়ে না, কোরআন পড়তে জানে না। আয় হায় চাচা, আপনার মৃত্যুর পরে কে আপনার জন্য দোয়া করে? ওই হুজুর দি আলগা হুজুর, হ্যাঁ, আলগা হুজুরের দোয়া আর ফুতের দোয়ার তফাৎ আছে, কসম খোদার তফাৎ আছে। যার বাপ মরছে তার কলজার ব্যথা আর কাবা শরীফের ইমামের ব্যথা এক না। কথা বোঝেন নাই? আমার বাপ মরছে, আমার কলিজার ব্যথা, আর এই জায়গার মধ্যে যদি কাবা শরীফের ইমাম রায় দাঁড় করান, উনি তো হলো কমন দোয়া, কারণ উনি তো প্রত্যেক দিনে দোয়া করে, তো ওনার বাপ না। আপন সন্তানের ব্যথার আলগা ব্যথা তো এক হবে না বাপ। ইমাম সাহেব যত সুদ দিয়েই কোপ, যত টাইনে টুইনেই কোপ। ওই দিন আমারে বলতেছে একজনে, কয় হুজুর আমরা এনে বলে যে ওই মানুষ মারা গেছে, এখন গোসল করা, আর গোসল করানোর জন্য জিগাইছে করে ওই মাইয়েতের পরিবারের করে কোন রেটে গোসল করাবে, মানে কোন রেটের উপরে? মানে যদি কাইন দেখাচ্ছে গোসল করায় তাহলে 1500, আর যদি এমনি নর্মালি গোসল করাই দিত 1000। ওমা খাইছেন, আমি এরকম কথা আমি কি কহা এটাই কাইন দেখাইতে যদি কি করা গোসল করা তাহলে কত? 1500। আর যদি এমনি গোসল করাই দেয় তাহলে 1000। এই হলো রেট। এইটা এই বেটার ব্যথা, এই বেটার কান্দা কাইটা, এই কান্দা আর সন্তানের কান্দা বরাবর। এই তো 1,000 টাকার কান্দা, ঠিক না বলেন? এই তো 1,000 টাকার ভিতরে হিসাব। এই কাইনবো তো দূর হিসাব করে 1,000 টাকা দূর, তার তো আরো আছে দোয়ানি। এজন্য নিজের স্ত্রী সন্তান তারাই আমার জীবনের বড় অর্জন। তাদের ঈমান, তাদের সেজদা, তাদের আখিরাত, তাদের আখলাক। মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু মিন নুহলিন মিন আদাবিন হাসান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন পিতা মাতা তার সন্তানদের জন্য সবচেয়ে বড় যে উপঢৌকন নিয়ামত রেখে যায় তা হচ্ছে আদাবুন হাসান, উত্তম আখলাক, উত্তম চরিত্র, ঈমান, সেজদা, মালিকের গোলামি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণ। এটা হলো কোন বাবা মায়ের রেখে যাওয়া সন্তানের জন্য সবচেয়ে বড় সম্পদ। হযরতে লোকমান, আমি এই আয়াত পড়ছি, সূরা লোকমানের 2টা আয়াত পড়ছি, আপনাদেরকে এখনই তরজমা বলতেছি। এখানে আছে হযরতে লোকমান ওনার ছেলেকে একটা একটা করে ওসিয়ত করছেন। এই ওসিয়তের মধ্যে 1 নম্বরে বলছেন পুত শিরিক করো না। সন্তানকে বলছেন বাবা নামাজ পড়ো, সন্তানকে বলছে 1 জাররা গুনাহ করো না। তো একটা কথা বলছে এখানে লোকমান হাকিম ওনার ছেলেকে, যে হে আমার সন্তান, গুনাহ করবার জন্য তুমি যদি কোনো 1 বিন্দু, ইন্নাহা ইনতাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন, 1 সরিষার দানা পরিমাণ, এই বিন্দু পরিমাণ গুনাহ করার জন্য, ফাতাকুম ফি সাখরাতিন, এই গুনাহটা যদি তুমি কোনো পাথরের ভিতরে করে থাকো, আও ফিস সামাওয়াত, অথবা 7 আসমানের উপরে করে থাকো, আও ফিল আরদ, অথবা 7 তবক জমিনের নিচে কোথাও করে থাকো, আল্লাহ বলেন, লোকমান হাকিম বলছেন ছেলেকে, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ কিয়ামতের দিন সেটাও তোমার সামনে নিয়ে আসবে।